দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে যেই সেটিংসগুলো দেখতে পাচ্ছেন, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনি এই যে ৩ টা সেটিংস রয়েছে, এই ৩ টা সেটিংস যদি আপনি বরাবর না করেন এবং এই ৩ টা সেটিংস সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে এবং এই ৩ টা সেটিংস যদি আপনার পেইজে না করা থাকে, তাহলে আপনি যত কাজ করেন না কেন ফেসবুক পেইজে, আপনি কখনোই ফেসবুক পেইজ থেকে ইনকাম করতে পারবেন না এবং আপনার পেইজে ভিউজ, ফলোয়ারও বাড়বে না। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার এই ৩ টা সেটিংস অবশ্যই আপনার পেজে করতে হবে এবং এই সেটিংসগুলো আমার মনে হয় না এর আগে আপনি দেখেছেন করে। কারণ এই সেটিংসগুলো অবশ্যই কিন্তু ফেসবুকের মধ্যে লোকানো থাকে। আর যারা জানে তারাই কিন্তু খুব দ্রুত ফেসবুকে সফল হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ৩ টা সেটিংসের কাজ কী এবং এই ৩ টা সেটিংস কেন করতে হবে এবং কোথা থেকে করবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মূল বিষয়বস্তুটি। ওকে, তো দর্শক শ্রোতা, আমাদেরকে এই সেটিংসটা করতে হলে প্রথমতই আমাদেরকে চলে যেতে হবে আমাদের মোবাইল ফোন থেকে ফেসবুকে। তারপর এখান থেকে আপনি আপনার যেই পেজটাতে এই সেটিংসগুলো করতে চাচ্ছেন সেই পেজটাকে লগ ইন করে নেবেন। তো আমার পেজটা লগ ইন করা রয়েছে। দেন আমি কি করব, এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছি যে 3 ডট বা 3 লাইন রয়েছে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করব। দেন আমরা একটু স্ক্রল করে নিচে আসবো এবং এখানে আমরা একটা অপশন দেখতে পাবো যেটা হলো সেটিংস অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এটার উপরে একটা ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে যেটা হচ্ছে সেটিংস। আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস নামক একটা অপশন, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিন। তো আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনাকে স্ক্রল করে নিচে চলে যেতে হবে। তো আমি স্ক্রল করে নিচে আসলাম। তো যখন স্ক্রল করে নিচে আসলাম, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পেজ সেটআপ নামক একটা অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ৪ নম্বরে একটা অপশন কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, সেটা হলো পেজ টাইপ। জাস্ট এই অপশনটার উপর আমরা ক্লিক করব। তো আপনারা যদি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে অবশ্যই এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্রিয়েটর, এই অপশনটাতে ক্লিক করে জাস্ট এই যে এখানে আমাদেরকে ব্লু বাটন দেখাচ্ছে, ব্লু বাটনটাতে টিক মার্ক দিয়ে দেবো। ঠিক আছে? দেন আপনারা কি করবেন, নিচে একটা অপশন দেখতে পাবেন হেল্প মি টু চুজ, এই অপশনটার উপরে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে যে কাঙ্ক্ষিত অপশন ৩টি দেখিয়েছিলাম সেই অপশনগুলো দেখাবে। আপনার পেজটা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটরের পেজ হয়, তাহলে আপনাকে করতে হবে এই ৩টা সেটিংস। এই ৩টা সেটিংস এতটাই গুরুত্বপূর্ণ যেগুলোকে আপনার সফলতা এনে দেবে খুব দ্রুত। প্রথমতই আমরা দেখতে পাচ্ছি মনিটাইজ। তো মনিটাইজ তো অবশ্যই দরকার, কারণ আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমরা আমাদের ভিডিও আপলোড করে সেখান থেকে মনিটাইজ করে ইনকাম করব। দ্যাটস ওয়াই আমাদের তো মনিটাইজেশন দরকার। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন তারা একটা অপশন দিয়েছে, যেটা আমি ফেসবুককে জানাবো আরকি, যে আমার পেজটা কি করব। প্রথমত হচ্ছে মনিটাইজেশন আমার পেজের জন্য দরকার আছে। তো যেহেতু দরকার আছে, আমি জাস্ট এই কর্নারের আইকনটার উপরে ক্লিক করে চেক মার্ক করে দেবো। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড মনিটাইজ অরিজিনাল কনটেন্ট। ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে যদি আপনার পেজে অরিজিনাল কনটেন্ট থাকে। আপনি ফেসবুকে তাহলে এই অপশনটাতে টিক মার্ক দেওয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে আপনার এই পেজটাতে আপনি যে সকল কনটেন্টগুলো আপলোড করেন সবগুলো অরিজিনাল কনটেন্ট এবং আপনি এগুলো মনিটাইজেশন করে ইনকাম করতে চান। তো ফেসবুক কী করবে, আপনার ভিডিওগুলো দর্শকদের কাছে পাঠিয়ে দেবে, যাতে দর্শকরা ভিডিওগুলো দেখতে পারে এবং আপনার ভিডিও ক্যাটাগরি অনুসারে কিন্তু দর্শক আপনার ফেসবুক নিজেই আপনাকে এনে দেবে। সেকেন্ড যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিল্ড কমিউনিটি। এই অপশনটা যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন, এখানে কিন্তু নিচে তারা কিছু বলেছে কানেক্ট অ্যান্ড এনগেজ উইথ ফলোয়ার্স অ্যান্ড ফ্যান্স। তো আপনাদের পেজে যে সকল ফলোয়ার্স এবং ফ্যান্সরা থাকবে, আপনি তাদের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে দেবে ফেসবুক। মানে আপনি ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফলোয়ার্সের কাছে পৌঁছে দেবে এবং আপনার ফ্যানদেরকে ফ্যান বেস দেওয়া থেকে, ফ্যানদের যে ব্যাচ আছে ব্যাচটা দেওয়া থেকে শুরু করে নতুন নতুন আপডেট আসলে, নতুন নতুন ভিডিও আসলে, যাই আসুক না কেন আপনার ফ্যানদের কাছে পৌঁছে দেওয়া এবং আপনার ফ্যানদের সাথে এনগেজমেন্টের একটা সিস্টেম কিন্তু তারা একটা অ্যালগোরিদম আপনাকে তৈরি করে দেবে এবং এটা কিন্তু আপনি ফেসবুকে জানিয়ে দিচ্ছেন যে আমার এরকম একটা সিস্টেম দরকার। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এই অপশনটাতে কর্নারে এখানে খালি করে রয়েছে, টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এফিলিয়েন্ট সেলস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রমোট থার্ড পার্টি প্রোডাক্টস অর মাই মার্স। মানে বিষয়টা হলো আপনার পেজের মাধ্যমে আপনি থার্ড পার্টি অ্যাফিলিয়েট মার্কেট করতে পারবেন। যেমন থার্ড পার্টির কোনো, যেমন সংক্ষেপ উদাহরণ হিসেবে যদি আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে সেটা হচ্ছে আপনি যদি কোনো স্পন্সরশিপ নেন এবং সেই স্পন্সরশিপ থেকে ইনকাম করতে চান, তাহলে আপনি করতে পারবেন। এটা আপনি ফেসবুকে জানিয়ে দিচ্ছেন যে আমি আমার কোনো স্পন্সরশিপ নিয়ে এখান থেকে ইনকাম করতে পারি। তো আপনারা কী করবেন, এফিলিয়েন্ট সেলসে ক্লিক করবেন। দেন আপনারা এখানে দেখতে পাবেন নিচে
এখানে কিন্তু নেক্সট অপশন রয়েছে। আমি এই ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র যাদের পেজটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, তাদের জন্য, অন্য কারোর জন্য না। যদি কারো বিজনেস পেজ সম্পর্কে সেটিংস করতে হয় এবং সেগুলো জানতে হয়, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটা বানিয়ে দেবো। যাই হোক, এবার আমরা এখান থেকে সেভ, এই যে নেক্সট অপশন রয়েছে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে তারা এখানে কিছু বিষয় তারা বলবে, সেটা হচ্ছে ইনসাইট টু হেল্প ইউ গ্রো। তো এখানে আপনাকে কিছু ইনসাইটস দেবে তারা, মানে আপনাকে কিছু লক্ষ্যমাত্রা ঠিক করে দেবে গ্রো করার জন্য। সেইটা অনুসারে আপনাকে চলতে হবে, বুঝে চলতে হবে। তো তারপরে হচ্ছে আপনাকে গেট পেইড ফর ইউর ক্রিয়েটিভিটি। আপনি যখন ভিডিও আপলোড করতে থাকবেন, তো 2024 ফেসবুক পেজ কন্টেন্ট ক্রিয়েটর মোর দ্যান এই যে এখানে বলতেছে 2 বিলিয়নেরও বেশি ভিডিওতে এবং পোস্টে তারা টাকা দিচ্ছে 2024 থেকে। তো এখন আপনাকে কি করতে হবে, এই যে আপনি যদি কাজ করতে থাকেন তাহলে আপনি পেমেন্ট পাবেন। ন্যাচারাল এনগেজ অ্যান্ড কমিউনিটি, আপনাকে ন্যাচারালি ফেসবুক এনগেজমেন্ট অ্যান্ড কমিউনিটি দেবে। তো এসব আপনি পড়লেও পারেন, না পড়লেও পারেন, জাস্ট এখান থেকে কনফার্ম অপশনের উপরে ক্লিক করে দিন। এরপরে আপনার কাজ শেষ। যখন আপনি এই সেটিংসগুলো কমপ্লিট করে দিবেন, তারপর আপনার পেজের এনগেজমেন্ট আগের তুলনায় 10 গুণ বেড়ে যাবে। বিশ্বাস না হলে করে দেখেন একবার। তো দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজের সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।